তো আমার কাছে মনে হলো যে আমি তো আসলে একজন শ্রমিকের সন্তান। গ্রাম থেকে উঠে এসেছি। এই যে ৫৬% কোটা, যদি এই কোটা থাকে আমি তো চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে। বাবা-মা অনেক কষ্ট করে এই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। সুতরাং এই কোটার বিরুদ্ধে যদি আন্দোলনটা না করি, আ সহজে আসলে চাকরি পাবো না। মূলত ওই সময় কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না। সহজে চাকরি পাবো, বাবা-মাকে দেখবো, আত্মীয়স্বজনকে দেখবো, নিজে ভালো থাকা এবং ছোটবেলায় অনেক বৈষম্য দেখেছি। গ্রামের মাতুব্বরের ছেলে, যারা একটু ধনী ক্লাসের তাদের আচরণ, অর্থাৎ বৈষম্য আমি দেখেছি। যে কারণে আমার কাছে মনে হয়েছে যে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। তো আমি নানান বাস্তবতায় আমি আসলে মিটিং কল করা, সবাইকে ডাকা, হ্যাঁ? এরপরে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, ডেকে হল থেকে আনা, ফোন দেওয়া। তো এইভাবে আসলে মানে আমি আসলে নেতৃত্বের খুব শীর্ষ জায়গায় চলে আসি।